নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি মাটন পকোড়া বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা আমি বানাবো। তো যেহেতু মটন পকোড়া, তো মটন তো লাগবে। তো এই মাংসটা নিয়েছি, মাংসটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আমি। আপনারা চাইলে এটা কিন্তু বাজার থেকেও কিমাটা তৈরি করিয়ে আনতে পারেন। তো আমি বাড়িতে এটা একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। দিয়ে এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দুটো সিটি আমি দিয়ে নেব। তো এটা মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে একটু জল আর একটু নুন দিয়ে এটাকে দিয়ে দিলাম। দুটো সিটি দিয়ে একটু ঠান্ডা করে আমি জলটাকে ঝরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সেদ্ধ করে নিয়েছি মাংসটাকে। এবার একটা বাটির মধ্যে আমি মাংসটা নিয়ে নিলাম। তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন, পকোড়াগুলো খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে আমি বেসন দিয়ে দেব পরিমাণ মতো। আর 1 চামচের মতো এখানে চালের গুঁড়ো দিয়েছি আমি, সেটা আমার স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। তো পকোড়াগুলো মুচমুচে করার জন্য একটু চালের গুঁড়ো প্রয়োজন, সেই জন্য চালের গুঁড়ো দিয়েছি। আর একটু হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। এবার একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। আর ক্যাপসিকামটা একটু বড় বড় করে কেটে নিয়েছি আমি এখানে। জিরে গুঁড়ো দিলাম পরিমাণ মতো, সব হাফ চামচ করে দিচ্ছি এখানে। এবার একটু আদা এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো আদা দিয়ে দিলাম। আর 4 থেকে 5টা রসুন এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এভাবে গ্রেট করে দিলে কিন্তু খেতে ভালো লাগবে পকোড়াগুলো। তো এবার একটু একটু জল দিয়ে আমি ভালো করে মেখে নেব। ততক্ষণে কড়াইটাকে ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি। একটু একটু জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি। আর একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। তো মাখাটা আমার রেডি হয়ে গেছে। এবার কড়াইটাতে তেল দিয়ে দেব, গরম হতে দিয়ে দিয়েছি কড়াইটা। এবার পরিমাণ মতো পকোড়াগুলো ভাজার জন্য তেল দিয়ে দেবো। খুব বেশি তেলের প্রয়োজন হয় না এটাতে। এবার পকোড়াগুলোকে ভালো করে ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে এবার যাতে লেগে না যায় সেভাবে কড়াইটা একটু নাড়িয়ে দিলাম। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে একটু ফলো করার অনুরোধ রইল। তো এবার পকোড়াগুলো ভেজে নিচ্ছি আমি। আর এইভাবে পকোড়াগুলো তৈরি করলে কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর আমি এখানে কিন্তু লঙ্কার ব্যবহারটা করিনি বন্ধুরা। আপনারা চাইলে ঝালটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন। তবে আমার লঙ্কাটা খুব ঝাল ছিল খুব বেশি, সেই কারণে আমি দিলাম না। উল্টে পাল্টে ভালো করে পকোড়াগুলো ভেজে নেব। এই যে আমার সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো এবার তুলে নেব। বেশ লাল লাল করে এভাবে ভেজে নিতে হবে। এই
যে আমার পকোড়াগুলো হয়ে গেছে, এবার বাটির মধ্যে আমি সাজিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটা আপনারা চাইলে চায়ের সঙ্গে বিকেলে খেতে পারেন। পকোড়াগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়, বা ভাতের সঙ্গেও খেতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।